আমরা বাংলাদেশে দেখি, বিশ্বের দরবারে আপনারা দেখেন, বাংলাদেশে সাম্প্রদায়িক ধর্মীয় সহ অবস্থান, সহপ্রীতি, ভারসাম্য যতটুকু আছে পৃথিবীর কোথাও এটা নাই। পার্শ্ববর্তী দেশ দেখেন না, আরে যারা মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভেঙে যারা মন্দির বানায় তারা আমাদের সাম্প্রদায়িক সহপ্রীতি শিখায় না? তোর দেশে কতগুলো মসজিদ ভাঙ্গা হয়েছে আর মন্দির করা হয়েছে, বাংলাদেশে ইতিহাস দেখান, একটাও দেখাতে পারবেন না যে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে। আছে ইতিহাস? কোথাও পাবেন না। আর তুমি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাও। ভারতে যতটুকু পরিমাণ মুসলমানের উপরে আঘাত করা হয়েছে প্রতিনিয়ত চলছে, বাংলাদেশে দেখান কোথায় মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করেছে। গত কয়েকদিন আগের ঘটনা, নড়াইলের একটা দৃষ্টান্ত মিডিয়া দিয়ে দেখলে দেখবেন, একেবারে মসজিদের দরবারে মন্দির, একের মসজিদের সাথে একটা মাঠের মধ্যে, আমাদের যেরকম মসজিদ আর সাথে মাঠ, ঠিক এই মসজিদের উল্টা দিকে একটা মাঠ, ওই মাঠের ভিতরে এই যে দুর্গাপুজো যখন চলে, ওদের তো তখন প্রায় 10 দিন ব্যাপী দুর্গাপূজা চলে, এই 10 দিন ব্যাপী তারা পূজায় মণ্ডপ স্থাপন করেছে, পূজা চলেছে, মুসলমানদের নামাজ পড়েছে, কেউ কারোর সাথে লাগালাগি হয়নি। তারাই সাক্ষাৎকে দিয়েছে দুই দলে, যে যখন মুসলমানদের নামাজের সময়, আজানের সময়, তখন আমরা আমাদের ঢোল পিটানা গান বাজনা বন্ধ রাখি, তারা আমাদেরকে কিছু বলেন, তারা নামাজ পড়ে চলে যায়, তাদের নামাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের কাজগুলো চালাই, তারা কোনদিন আমাদেরকে বাধা দেয়নি, তারা বলে নাই যে মসজিদের পাশে এখানে ঢোল বাজানো যাবে না। তাহলে সাম্প্রদায়িক যে সহপ্রীতি, এটা বাংলাদেশে আর কোথাও পাবেন আপনি। আর এটাকে পুঁজি করে অস্থিতিশীল প্রতিষ্ঠা করার জন্য এই পতিত সরকার এটাকে পুঁজি করার জন্য চেষ্টা করতেছে। তার মানে সংবিধানে সর্বপ্রথম রাসূল জায়গা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে, অথচ আমাদের দেশের সংবিধান থেকে আল্লাহ তার রাসূলের নাম মুছে ফেলা হয়েছে। আর আপনি বলেন মদিনা সনদ দিয়ে দেশ চালাবেন। মদিনা সনদের প্রথম শর্ত তো আপনি মানলেন না। তাহলে বাংলাদেশের সংবিধান, বর্তমান যে সংবিধান আছে, এটা কি ইসলামী সংবিধান? এটা কি মানুষের কল্যাণ সংবিধান হতে পারে? কারণ যিনি সৃষ্টিকর্তা তার আইন মতো যদি সংবিধান না হয়, কশ্চিন কালেও সারা জীবন চেষ্টা করবেন, কশ্চিন কালেও শান্তি আসবে না, সকলের অধিকার রক্ষা হবে না। এটা হাজার বছর ধরে প্রমাণিত হয়েছে। ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু দেশের কোনো অর্থ পাচার করে বিদেশে দেওয়া যাবে না। এমনকি যদি মক্কায়, মদিনার কোনো লোক, তাদের যদি মক্কায় আত্মীয় স্বজনও থেকে থাকে, তাদের কাছে কোনো সম্পদ এখান থেকে লুট করে এখান থেকে গোপনে ওইখানে পাচার করা যাবে না। রাষ্ট্রের সম্পদ চুরি করে আরেক রাষ্ট্রে নিয়ে জমা করা যাবে না। তাহলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে কী হবে? পদদলিত হয়ে যাবে, অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। রাষ্ট্রীয় অর্থের যে নিরাপত্তা তিনি বিধান করেছিলেন, এইটা তিনি করেছিলেন। আর আমাদের দেশে দেখা যায় কি, সম্পদ আমার, ইচ্ছা আমার, সব গিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় আর সুইস ব্যাংকে গিয়ে কোটি কোটি টাকা জমায়। আর এখন দেশের মানুষ আলুর কেজি 80 টাকা, তেলের কেজি 200 টাকা, খাইতে পারে না, অভাব। যত সম্পদ বাংলাদেশ থেকে চোরেরা, লুটেরা লুট করে নিয়ে গেছে, এই সম্পদ যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ সোনার না, এটা গোল্ড ডায়মন্ডের দেশ হয়ে যাবে। এত সম্পদ লুট করে নিয়ে গেছে। তাহলে আপনি কি রাষ্ট্র চালাইছেন? রাষ্ট্রের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করতে পারেন নাই, সকলকে চোরের সুযোগ দিয়ে দিয়েছেন। আবার দুদক বানান, দুর্নীতি দমন কমিশন, চোরের কয় চুরি কয়, গৃহস্থের বলকে সজাগ থাক। এই আমাদের অবস্থা। তৎকালীন ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা মেনে নিতে পারছে রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে। আর আজকে আমরা মুসলমানের দেশ হইয়া আমরা বলি যে 98-99% মুসলমানের দেশ, অথচ আমাদের দেশের একটা আইনও আল্লাহ রাসূলের আইনে চলে না। আর যখনই এই কথাগুলো আমরা বলি, তখন অনেকে বলে এই দেশটাকে আবার পাকিস্তান হয়ে যাবে। আরে গাধা, পাকিস্তান কি রাসূলের পূর্ণাঙ্গ আইনে চলে? এমনকি সৌদি আরব কি পুরা কোরআনের আইনে চলে? কোরআনের আইনের বাস্তবায়ন তোমরা দেখোই নেই এখনো। পৃথিবীতে কয়টা দেশ আছে পূর্ণাঙ্গ কোরআনের আইনে চলে? যদি জানতে চাও, বাংলাদেশটা যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় আসে, যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চায়, এই ধরনের যদি আমরা প্রস্তুতি নেই, এই ধরনের কাউকে যদি আল্লাহ ক্ষমতায় দেয়, তাহলে রাষ্ট্র কিভাবে চলবে? এই যে বললাম, মদিনা সনদের আলোকে। যেহেতু বাংলাদেশটা শুধুমাত্র একক ধর্মীয় কোনো রাষ্ট্র নয়, এই রাষ্ট্রটা হচ্ছে দল মত ধর্মমত নির্বিশেষে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মীয় লোকের সহ অবস্থান এই দেশে আছে। সুতরাং এই দেশটা চলবে, এই দেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, যেই কোরআনে ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সাদা, কালো, বিদেশি, প্রবাসী, অভিবাসী সকলের
অধিকার রক্ষা করে কোরআন। সুতরাং সেই কোরআনে যে অধিকার দিয়েছে সেই অধিকার অনুযায়ী চলবে, কাহারও উপরে জোর জবরদস্তি হস্তক্ষেপ করা হবে না। অথচ আমাদের ধারণা যে এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেলেই এটা পাকিস্তান হয়ে যাবে, কাশ্মীর হয়ে যাবে, আমাদেরকে জবাই করবে, অমুকরে এই করবে, অমুকরে তাই করবে। سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে খুব সংক্ষেপ আকারেই সিরাতেরটা শেষ করে দেব, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে হয়তো আরও আসবে। তবে আজকে মোটামুটি সিরাতের শেষ পর্যায়ে, যেটা রাসূলের সিরাতের আলোকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তথা মদিনার রাষ্ট্র ব্যবস্থা। প্রথম 13 বছর গিয়েছিল মক্কার জিন্দিগি, সেটা শেষ হয়েছে। এখন মদিনায় রাসূল আগমন করেছেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন প্রেসিডেন্ট হিসেবে, এবং এই 10 বছর, বাকি 10 বছর মদিনার জীবনে কাটিয়ে বিশ্বের দরবারে একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শান্তিময় ব্যবস্থা, সর্বদলীয় সর্বধর্মের মিলন মেলায় সাম্প্রদায়িক সহপ্রীতি, এটাকে পৃথিবীর দরবারে একেবারে দৃষ্টান্ত রেখে তারপর তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এবং এই 10 বছর জিন্দিগির সর্বশেষ বিদায় হজের ভাষণে, মক্কা বিজয়ের পরে বিদায় হজের ভাষণে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বের দরবারে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, আর কোনো নবীর এবং রাসূল আসবে না, ঐশী বাণী আসবে না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো আদর্শ আসবে না। আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত আদর্শ জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেটা ধর্মমত নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষায় একটাই সংবিধান থাকবে, সেটা হচ্ছে কোরআনী সংবিধান। এটাই বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। মানে জীবনের যতটা ক্ষেত্র আছে, যতটা দিক আছে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, স্ত্রী থেকে শুরু করে দাসী পর্যন্ত সকলের অধিকার রক্ষায় ইসলাম ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়ে এটাকে শেষ করে রাসূল পূর্ণাঙ্গ রূপে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে প্র্যাকটিক্যালি এটাকে দেখাইয়া 10 বছরের জিন্দিগি দেখাইয়া তারপর তিনি বিদায় নিলেন। এটার উপরেই উম্মতকে রেখে গেলেন কিয়ামত পর্যন্ত। এই জীবন ব্যবস্থার উপরে যতদিন বিশ্ব মানবতা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে বিশ্ব মানবতা তাদের অধিকার, তাদের রক্ষণাবেক্ষণ হবে এবং সবাই যার যার অধিকার সমানভাবে পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, কেউ কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করতে পারবে না। এই জীবন বিধান উনি রেখে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিলেন। এই মদিনার জিন্দিগিতে রাসূল আগমন করেছেন সাধারণ একজন দাঈ ইলাল্লাহ হিসাবে নয়। মদিনার জিন্দিগিতে রাসূলের আগমনটা কোনো সাধারণ একজন নবী বা শুধুমাত্র কালেমার দাওয়াত, শুধুমাত্র নামাজ রোজার দাওয়াত, এই বিষয়ে তিনি আগমন করেন নাই। কারণ
হুদাইবিয়ার সন্ধি আমরা জানি, তাই না? হুদাইবিয়ার সন্ধি রাসূল যখন হিজরত করার আগেই মদিনার বনি আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, বড় গোত্র মদিনার, তাদের মধ্যে সারা বছর যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকতো, তারা কেউ কারো অধিকার রক্ষা করতো না। এরা সর্বশেষ একজন নেতা চাইছিল, একজন বিচারক চাইছিল, এমন একজন নেতা যিনি তাদের এই মধ্যকার বিবাদকে মিটিয়ে দিবেন। তারা মক্কায় যখন রাসূলের কথা শুনতে পাইল, রাসূলের সাথে তাদের নেতৃস্থানীয় কয়েকজন লোক দেখা করার পরে, রাসূলের কথাবার্তা শোনার পরে, তখন তাদের নেতারা বুঝলো যে আমাদের মধ্যকার যে বিদ্যমান বিবাদ এটাকে মিটানোর জন্য এই নেতাই পারবে, আর কেউ পারবে না। তখন তারা সেখানে রাসূলের দরবারে একটা শপথ গ্রহণ করেছিল। ওই শপথের মাধ্যমে তারা রাসূলকে নিশ্চয়তা দিয়েছে, আপনি আমাদের দেশে, আমাদের মদিনায়, তখন তার মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনার পূর্ণ নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে আগমন করবেন কি হিসেবে? একজন বিচারক হিসাবে, প্রশাসক হিসাবে, নেতা হিসাবে, কি আমাদের মধ্যকার বিবাদকে মিটানোর জন্য, অর্থাৎ একজন ন্যায় বিচারক হিসেবে আপনি আগমন করবেন। এবং আমরা কি করব? বিনিময়ে আপনাকে আপনার জান মালের, আপনার সাথী যারা থাকবে তাদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব আমরা নিব। এইটার উপর অঙ্গীকারবদ্ধ হইয়া তারা রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছিল। ওই প্রতিশ্রুতির আলোকে রাসূল সর্বশেষ মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাহলে হিজরতের যে প্রেক্ষাপট ছিল সেটা ছিল রাসূল মদিনায় যাবেন সাধারণ কোনো দাঈ ইলাল্লাহ হিসেবে নয়, একজন প্রশাসক, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যাবেন। সে অনুযায়ী গেলেন। যাওয়ার পরে এই যে রাসূলের মূল মিশন কি হবে, মদিনার জীবনে যাওয়ার পরেই সর্বপ্রথম এই যে হুদাইবিয়ার সন্ধি যখন হয়, ওই সময় আল্লাহ তাআলা সূরাতুল ফাত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হুদাইবিয়ার সন্ধিটাকে আল্লাহ তাআলা কি করলেন? সর্বশ্রেষ্ঠ বিজয় হিসেবে ঘোষণা করলেন। এই সূরা ফাতহ যখন নাজিল হয়, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, দুইটা আয়াত, এই সূরা ফাতহের 28 নম্বর আয়াত, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, তিনটা আয়াতে রাসূলের মূল মিশনের কথা উল্লেখ করা হয়েছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি ওই সত্তা, মানে আল্লাহ, তিনি এমন সত্তা যিনি আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়াত সঠিক নির্দেশনা, সঠিক পথ সহকারে, ওয়াদিনিল হাক্কে এবং সত্য ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থাকে নিয়ে। কেন? এই জীবন ব্যবস্থা এবং সঠিক পথ মানে দিন মানে হচ্ছে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জীবন ব্যবস্থাপনা, কোন ভিত্তিতে গেলে, কোন আইনের মাধ্যমে গেলে সবাই সবার জীবনের সার্বিক নিরাপত্তা, দলমত নির্বিশেষে সকলে যার যার রাইটস, যার যার মৌলিক মানবীয় অধিকার পাবে, এইটার যে আইন সেটা হলে হুদা মানে কোরআন। এই হুদা মানে কোরআন, আর দ্বীনে হাক্কে মানে কোরআনের আলোকে যে বাস্তব জীবন ব্যবস্থা, এটাকে বোঝানো হয়েছে। এই দুইটা সহকারে প্রেরণ করছেন। একটা দিচ্ছেন কারণ মুহাম্মদ যদিও নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, কিন্তু তিনি নিজে সংবিধান না, তিনি কার আলোকে? আল্লাহর দেওয়া আইনের আলোকে সংবিধান প্রণয়ন করবেন, নিজের মন গড়া নয়। এই জন্য আগে বলছেন হুদা, পরে বলছেন দিন, অর্থাৎ তোমাকে আমি থিওরিক্যাল আইন দিয়ে দিয়েছি আর প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছি। কেন? লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, যাতে করে আল্লাহ তোমাকে যে জীবন ব্যবস্থাটা দিয়েছেন এইটা যাতে লিইউযহিরাহু প্রতিষ্ঠিত হয়, এটা যাতে প্রতিষ্ঠিত হয় আলাদ্দীনি কুল্লিহি, বর্তমান পৃথিবীতে যত আদর্শ আছে, জীবন ব্যবস্থা আছে, মানুষের কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সব কিছুর উপরে আল্লাহর এই সংবিধান, আল্লাহর এই জীবন ব্যবস্থা, এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে বিজয়ী করার জন্য, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিজয়ী থাকবে, প্রচলিত থাকবে আল্লাহর এই দেওয়া জীবন ব্যবস্থা। তার অধীনে অন্যান্য জীবন ব্যবস্থা থাকতে পারে, কারণ ধর্মীয় স্বাধীনতা সবারই আছে। এই জন্য আল্লাহ বলছেন যে লিইউযহিরাহু, আল্লাহ বলেন নাই যে লিইউকাফিরাহু, বিদায় করে দেওয়ার জন্য অন্যান্য ধর্ম, এটা বলেন না, বলছে লিইউযহিরাহু। বিজয় মানে কি? একদল যদি জয় হয় তাহলে বিরোধী দল অবশ্যই থাকবে, আল্লাহ বলছেন বিজয়ী করার জন্য। তার মানে বিজয় হিসেবে থাকবে, আইন চলবে, বিধান চলবে, সংবিধান চলবে আল্লাহর হুকুম মতো, কিন্তু তার অধীনস্থ অন্যান্য সংবিধান, অন্যান্য দলমত থাকতে পারে, তাদেরকে ব্যানিশ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাধীনতা দিয়ে রেখেছেন, সেটা থাকবে। কিন্তু বিজয় থাকবে কে? কোরআন। বিজয় থাকবে কোনটা? কোরআন। এইটাই হচ্ছে রাসূলকে পৃথিবীতে পাঠানোর মুখ্য উদ্দেশ্য।
মক্কি জীবনে আল্লাহ রাসূল এই লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি অন্যান্য জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে পারেন নাই, যার কারণে মদিনায় আগমন করেছেন। আগমনের সাথে আল্লাহ বলে দিলেন, স্মরণ করাই দিলেন, রাসূল মক্কি জীবনে আপনি রাষ্ট্রীয় নেতা ছিলেন না, মক্কি জীবনে আপনি প্রেসিডেন্ট ছিলেন না, মক্কি জীবনে মক্কার শাসন আপনার আইনে আমার আইনে চলে নাই। আপনি সেখানে ছিলেন দাঈ ইলাল্লাহ, কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ভালো কাজের দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র দাওয়াত দিয়েছেন, কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন না। মদিনার জীবনে আপনাকে আমি দায়ী হিসাবে পাঠাইনি, এখানে রাষ্ট্রনায়ক হিসাবে পাঠাইছি। কেন? ওইখানে গিয়ে আমার জীবন বিধানটাকে অন্যান্য দিনের উপরে আপনি প্রতিষ্ঠা করবেন। অলাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক কাফের যারা আছে তারা যদিও অপছন্দ করে, তারা যতই অপছন্দ করুক, মানুষ যত এটাকে বিভিন্ন রকমের ব্যাখ্যা দেখ, মানুষ ঘৃণা করুক, একে বিভিন্ন রকমের সন্ত্রাসী আখ্যা দেখ, যতই কথা বলুক না কেন, সকলের কথা মত নিন্দা সব কিছুকে উপেক্ষা করে আপনার মেন দায়িত্ব সকল জীবন বিধানের উপরে, সকল রাষ্ট্র ব্যবস্থার উপরে আমার রাষ্ট্র ব্যবস্থাটাকে বিজয়ী করতে হবে। কারণ দুনিয়ার মালিক আল্লাহ, যিনি মালিক তার হুকুমতেই চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, জমিন যার হুকুম চলবে তার। আপনি ঘরের অভিভাবক হইয়া যদি আপনার ঘরে আপনার কথার ব্যতিরেকে কেউ চলতে না পারে, আপনি সাধারণত 2-4 মানুষের মালিক হইয়া, 2-4টা সন্তানের স্ত্রীর মালিক হইয়া সেইখানে আপনার হুকুমত আপনি চালাইতে চান, তাহলে এই ইহুদ জগৎ পরজগৎ যিনি মালিক সেইখানে তো তার হুকুমে চলার উচিত। এটাই তো আইন বলে, নিয়ম বলে। এমনকি আপনার পুরো 3.5 হাত বডি, এটা আপনার হুকুমে চলে না। আপনার যে না শ্বাস প্রশ্বাস, প্রতিটা নিঃশ্বাস কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে, যিনি পাঠাচ্ছেন তার হুকুমে। উনি যদি ইচ্ছা করেন একবার শ্বাস ফেলছেন, দ্বিতীয়বার নেওয়ার হুকুম যদি তিনি না দেন, আপনি শেষ। একটু আগে 11টায় দেখলেন না একজন চলে গেল, কালকে গাড়ি চালাইতে গেছিল নাকি? কি গাড়ি চালাইয়াই গেছিল, সব কিছু তো মনে করছে নিজের মতো করে চলছে, ওইখানে গিয়ে স্টক করে শেষ। মানে আল্লাহর হুকুম হয়েছে যে আর নিঃশ্বাসটা নিবে না, শেষ। তা আপনার জীবন চলে যার হুকুমে, আর আপনি জীবন বিধান মানেন আরেকজনের, তাহলে আপনি তো মুনাফিক। সুতরাং আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন অন্যান্য জীবন ব্যবস্থার উপরে কোরআন এই জীবন ব্যবস্থাটাকে বাস্তবায়ন করার জন্য। আর সূরা সফে আল্লাহ কি, সূরা ফাতিহা কি বললেন? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। রাসূল আপনি যে রাষ্ট্রনায়ক, আপনি প্রেসিডেন্ট, ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যে আপনি হবেন, এটা কেউ সাক্ষী না দেখ, কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে আপনি পৃথিবীতে একজন মহান রাষ্ট্রনায়ক হিসেবে প্রেরিত হয়েছেন। কেউ সাক্ষী দেখ আর না দেখ, আমার সাক্ষ্যই যথেষ্ট, আমার সাক্ষ্যই যথেষ্ট। মানে আমি নিজে আল্লাহ সাক্ষী দিচ্ছি, আপনি শুধুমাত্র দাঈ আল্লাহ নয়, আপনি একজন মহারাষ্ট্রনায়ক, এই সাক্ষী আমি নিজে দিচ্ছি। আল্লাহ যেখানে সাক্ষী দিবে, এখানে আপনি আমি সাক্ষী দিলে বাকি না দিলে বাকি, স্বীকার করেন আর না করেন, তিনি মহানায়ক। এখন আমাদের মতো হতভাগা কপাল পোড়া জাতি আমরা স্বীকৃতি দিতে পারি না। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে রাসূলকে নেতা মানতে পারি না, আমরা আমাদের পারিবারিক জীবনে রাসূলকে আদর্শ মানতে পারি না, আমরা আমাদের রাজনৈতিক জীবনে রাসূলকে রাষ্ট্রনায়ক মানতে পারি না, আমরা আমার অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে কোথাও রাসূলকে আদর্শ হিসেবে মানতে পারি না। পারি কি? শুধু মুখে বলি, বাস্তবে প্র্যাকটিসিং আমরা পারি না। কিন্তু দেখেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে মুসলমানরা স্বীকৃতি দিতেও যদি কুণ্ঠিত বোধ করে, ইতস্ত করে, কিন্তু বিধর্মী আহলে কিতাব তারা পর্যন্ত স্বীকৃতি দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসার পরে, রাসূল আসার আগ পর্যন্ত মদিনায় কোনো মুসলমান ছিল নাই। সব কি? ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, এই 3টা ধর্মাবলম্বী লোকজন ছিল। এবং মদিনায় কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাও ছিল না। মদিনায় ছিল গোত্র প্রথা, কেন্দ্রীয় কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, গোত্রীয় প্রথা। যেমন বনি আউস, বনি খাজরাজ, বনি কুরাইজা, বনু কাইনুকা, বনি নাজ্জার, এরকম গোত্র আলাদা ছিল। স্ব গোত্র স্ব নেতায় চালাইতো, এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকতো, কারণ কেন্দ্রীয় কোনো রাষ্ট্র ব্যবস্থা তো নাই। এই যে একটা গোত্র, এই গোত্রের একজন প্রধান থাকতো, সে যা বলতো তাই হতো, অন্য গোত্রের সাথে মতানমিল না হলেই মারামারি লাগে যেত। এই গোত্র প্রথা ছিল, কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা ছিল না। শুধুমাত্র যে মদিনায় তা না, ওই সময়ে সমকালীন সারা বিশ্বেই একই অবস্থা ছিল। মক্কায় তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, ছিল গোত্র প্রথা।
এই বনু হাসিম, বনু কোরাইশ, এরকম বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। এই পৃথিবীর ইতিহাসে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে উম্মি নবী বলা হয়, যিনি নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান যার ছিল না, তিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত একটা কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা চালু করে গেলেন, যার নাম দেওয়া হয়েছে চার্টার অফ মদিনা, মদিনা সনদ, দ্য কনস্টিটিউশন অফ মদিনা, কিতাবুর রসুল, সহিফাতুল মদিনা। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করে গেছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মদিনার সনদ বলা হয়। এবং এই সনদের আলোকে তিনি দীর্ঘ 10টি বছর মদিনা থেকে শুরু করে আরও 20টি সাম্রাজ্য, মদিনা ছিল ইসলামিক সাম্রাজ্য পরবর্তীতে, এই ছাড়া আরও 20টি সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করে গেছেন এই মদিনা সনদের আলোকে। বিশ্বকে দেখা দিয়ে গেছেন যে ইসলামিক শাসন ব্যবস্থার মাধ্যমে বিশ্ব পরিচালনা করা সম্ভব এবং সেখানে সকলের অধিকার রক্ষা করা সম্ভব। এই মদিনা সনদ, এটাতে সর্বমোট ধারা বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন 53টি, কেউ বলছেন 47টি, কেউ বলছেন 61টি। তবে 47টি সবচেয়ে বেশি বর্ণনা পাওয়া যায়। যদিও মদিনা সনদের সিরিয়ালগত হাদিসে তেমন কোনো নাই, বিচ্ছিন্ন আকারে বিভিন্ন জায়গায় মদিনা সনদের কথা বলা আছে। তবে ঐতিহাসিকগণ এর সত্যতা, মুহাদ্দিসিনে কেরাম যারা ইসলামিক ইতিহাসবিদ ছিলেন, তারা বিভিন্ন পর্যালোচনা করে মদিনা সনদকে বাস্তব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সত্য বলেই স্বীকার করেছেন। এই মদিনা সনদে যেটা বললাম 47, 53 বা 61টি ধারা ছিল, এতগুলো তো বলা সম্ভব না, এর সামারিটা বলে দিই। প্রথম কথায় রাসূল যখন মদিনায় আসলেন, তিনি যখন দেখলেন এখানে গোত্র গোত্র ভাগ করা এবং বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, মুসলমানের সংখ্যা হলো সবচেয়ে কম, তার মানে ওই সময় মদিনায় সংখ্যালঘিষ্ঠ ছিল মুসলমান আর সংখ্যাগরিষ্ঠ ছিল বিধর্মীরা। খুব ভালো করে শুনেন এই কথাটা, এই জন্য শুনবেন, বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা, রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থা কি হবে, পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে, কারা রাষ্ট্র চালাবে, কিভাবে চালাবে, যদিও চতুর্দিক থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একটা জোয়ার উঠেছে, তারপরেও বিভিন্ন বুদ্ধিজীবী নামক কুলাঙ্গাররা আছে, তারা বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দিচ্ছে। যদি বাংলাদেশে পরবর্তী নির্বাচনে যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় আসে, তাহলে তো মনে হয় সাথে সাথে সবার গলা কাটা শুরু করে দিবে, সাথে সাথে মনে হয় সব মহিলা করে পিটাইয়ে ঘরে ঢুকাইয়ে দিবে, সাথে সাথে মনে হয় সুদ বিক্রি সব ব্যাংক বন্ধ করে দিবে, সাথে সাথে সব গান বাজনা বন্ধ করে দিবে, মানে আমাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে দিবে, এরকম একটা ধারণা তাদের আছে। কিন্তু না, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে মদিনার প্রেক্ষাপটের মতো, যার কারণে তো আপনাদের যে গত ফ্যাসিস্ট সরকার, সে কিন্তু বলছিল যখন হেফাজতে ইসলাম ডাক দিয়েছিল যে বাংলাদেশে কোরআন বিরুদ্ধে কোনো আইন পাশ করা যাবে না, তিনি ক্ষমতায় এসেছিলেন কি বলে, যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ চলবে মদিনা সনদের আলোকে, দেখবেন এই বক্তব্যটা আছে, বলছিল না, বহুতবার বলছিল। এই ধোঁকাবাজি করে মানুষের কাছ থেকে সমর্থন নিয়ে দেশ চালাইছে কি দিয়া, মদিনা সনদ দিয়া না ভারত সনদ দিয়া? বলেন, ভয় লাগে? মদিনা সনদ চলছে না ভারত সনদ, দিল্লি সনদ চলছে, মদিনা সনদ চলে না। আর মদিনা সনদ কি, ওই যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমরা হলাম সংখ্যা লঘিষ্ঠ আর বাকিরা সংখ্যা গরিষ্ঠ, রাসূল সর্বপ্রথম যে কনস্টিটিউশনটা কায়েম করলেন, এটা কোনো একক কোনো ধর্মীয় চাপায়া দেওয়া কনস্টিটিউশন ছিল না, এটা ছিল সর্বধর্মের মিলিত কনস্টিটিউশন। সেখানে সর্বধর্মের লোকের অধিকার রক্ষা হয়েছে। সর্বপ্রথম সংবিধানের প্রথম যে কথাটা লেখা ছিল এই সংবিধানটা আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে লিখিত। তার মানে সংবিধানে সর্বপ্রথম রসুল জায়গা দিয়েছেন আল্লাহ এবং তার রসুলকে, অথচ আমাদের দেশের সংবিধান থেকে আল্লাহ তার রসুলের নাম মুছে ফেলা হয়েছে। আর আপনি বলেন মদিনা সনদ দিয়ে দেশ চালাবেন, মদিনা সনদের প্রথম শর্ত তো আপনি মানলেন না। তাহলে বাংলাদেশের সংবিধান, বর্তমান যে সংবিধান আছে, এটা কি ইসলামিক সংবিধান? এটা কি মানুষের কল্যাণমূলক সংবিধান হতে পারে? কারণ যিনি সৃষ্টিকর্তা, তার আইন মতো যদি সংবিধান না হয়, কশ্চিন কালেও সারা জীবন চেষ্টা করবেন, কশ্চিন কালেও শান্তি আসবে না, সকলের অধিকার রক্ষা হবে না, এটা হাজার বছর ধরে প্রমাণিত হয়েছে। সুতরাং সর্বপ্রথম সংবিধান স্থান দিয়েছেন আল্লাহ তার রাসূলকে। দ্বিতীয় পয়েন্ট ছিল, এই সংবিধান কাদের জন্য প্রযোজ্য হবে?
মদিনায় যারা বসবাস করতেছে সেটা যেই কোনো ধর্মের হোক, যেই কোনো গোত্রের হোক, যেই কোনো বর্ণের হোক, যেই কোনো মতাদর্শের হোক, মদিনায় যারা থাকবে, মদিনার অধিবাসী যারা আছেন, সেটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক, কেউ যদি প্রবাস থেকেও এসে থাকে, বিদেশ থেকে এসে এইখানে সে নাগরিকত্ব চায়, সিটিজেনশিপ চায়, তাহলে সকলের জন্যই এই সনদটা প্রযোজ্য হবে। তার মানে বহিরাগত দেশ থেকেও যদি এই দেশে কেউ এসে আবাসন করতে চায়, পররাষ্ট্র নীতি যেটা বলা হয়, অভিবাসন নীতি যেটা বলা হয়, আজ থেকে 1500 বছর আগে রাসূল বলে গেছেন, করে গেছেন যে অভিবাসন নীতি অনুযায়ীও যারা এই মদিনায় আসবে তারাও এই সনদের অন্তর্ভুক্ত হবে। তৃতীয় নম্বর কথা সেটা হচ্ছে, এই রাষ্ট্রে যারা এই সনদের আলোকে যারা সিটিজেনশিপ পাবে, মদিনার নাগরিকত্ব পাবে, ধর্মমত নির্বিশেষে সকলে নাগরিক হিসেবে গণ্য হবে এবং সকলেই নাগরিক অধিকার ভোগ করবে, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না, সে যে ধর্মেরই হোক। চতুর্থ নম্বর, বাহিরের থেকে মুহাজির হিজরত করে মক্কা থেকে যতগুলা গোত্র, যতগুলা দল লোক এখানে এসেছে, তারা তো কি উদ্বাস্তু, রোহিঙ্গা। তারা কি রোহিঙ্গা, উদ্বাস্তু, তাদের বাসস্থান নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আয় রুজির ব্যবস্থা নাই। যেহেতু তারা বাইরে থেকে এসেছে, প্রাথমিক অবস্থায় তারা নিজেরা ইস্টাবলিশ, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মদিনা যারা আনসার আছেন, মদিনাবাসী যারা আছেন, তারা এদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কি করবেন? আপনারা আপনাদের জায়গা, ঘর, জমি দিয়ে সেবা করবেন, সহায়তা করবেন, আর তারা তাদের শ্রম দিয়ে আপনাদের জমিতে ফসল উৎপাদন করে মদিনাকে একটা অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। আপনাদের জমি, ওদের শ্রম। তারপরে কি করছেন? এরপরে করছেন এই সার্বভৌমত্ব, যেটাকে বলা হয় স্বাধীন দেশ, স্বাধীনতা আমরা বলি। এই যে মদিনার যে এত বর্গ মাইল, এই বর্গ মাইলের যে সীমানা, মদিনার যে সীমানাটা আছে, এই সীমানাটাকে, ভৌগোলিক সীমানাটাকে রক্ষা করার জন্য দল, মত, জাতি, গোত্র, ধর্ম নির্বিশেষে সকলে একমত থাকবে। বাইরের কোনো শত্রু যদি আমাদের মদিনাকে ছিনাই নিতে যায়, আমাদের রাষ্ট্র দখল করতে চায়, তখন সকলে এককভাবে এটাকে প্রতিহত করবে, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললেন। যদি কেউ এই সনদকে, শর্তকে ভঙ্গ করে বহিরাগত শত্রুদেরকে যদি কেউ সাহায্য করে, আমাদের দেশের বিরুদ্ধে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে এই দেশের ভৌগোলিক সীমানা রক্ষা না করে যদি কারোর সাথে গোপন চুক্তি করে, আতাত করে, সন্ধি করে, দুর্বিসন্ধি করে, তাহলে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে শনাক্ত হবে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হবে। তারপরে এই দেশের যত অর্থ সম্পদ আছে, ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু দেশের কোনো অর্থ পাচার করে বিদেশে দেওয়া যাবে না। এমনকি যদি মক্কায়, মদিনার কোনো লোক, তাদের যদি মক্কায় আত্মীয় স্বজনও থেকে থাকে, তাদের কাছে কোনো সম্পদ এখান থেকে লুট করে, এখান থেকে গোপনে ওইখানে পাচার করা যাবে না। রাষ্ট্রের সম্পদ চুরি করে আরেক রাষ্ট্রে নিয়ে জমা করা যাবে না, তাহলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে কী হবে? পদদলিত হয়ে যাবে, অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। রাষ্ট্রীয় অর্থের যে নিরাপত্তা তিনি বিধান করেছিলেন, এইটা তিনি করেছিলেন। আর আমাদের দেশে দেখা যায় কি, সম্পদ আমার, ইচ্ছা আমার, সব গিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় আর সুইস ব্যাংকে গিয়ে কোটি কোটি টাকা জমায়। আর এখন দেশের মানুষ আলুর কেজি 80 টাকা, তেলের কেজি 200 টাকা, খাইতে পারে না, অভাব। যত সম্পদ বাংলাদেশ থেকে চোরেরা, লুটেরা লুট করে নিয়ে গেছে, এই সম্পদ যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ সোনার না, এটা গোল্ড, ডায়মন্ডের দেশ হয়ে যাবে। এত সম্পদ লুট করে নিয়ে গেছে। তাহলে আপনি কি রাষ্ট্র চালাইছেন? রাষ্ট্রের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করতে পারেন নাই, সকলকে চোরের সুযোগ দিয়ে দিয়েছেন। আবার দুদক বানান, দুর্নীতি দমন কমিশন, চোরের কয় চুরি কয়, গৃহস্থের দরকার সজাগ থাক, এই আমাদের অবস্থা। এরপরে রাসূল সামরিক নীতি প্রণয়ন করেছেন। কি সামরিক নীতি? এই মদিনায় যারা আছেন, তারা নিজেদের মধ্যে আর কোনো মারামারি করতে পারবেন না। পূর্বের যত শত্রুতা ছিল সব আজকে ভ্যানিশ করে দেওয়া হলো। এই সামরিক নীতি পালন করে যে আর কোনো অভ্যন্তরীণ কোন্দল করা যাবে না। বহিরের শত্রু দ্বারা যদি, আগের শত্রুতার কারণে যদি কোনো ইহুদিদের উপরে আক্রমণ করে, তাহলে মুসলমানরাও এই আক্রমণ প্রতিহত করবে। যদি কোনো খ্রিস্টান নাসারাদের উপরে ভিন্ন দেশে কোনো নাসারারা আক্রমণ করে,
ইহুদি মুসলমান সবাই মিলে তার প্রতিহত করবে, সামরিক নীতি প্রণয়ন করে তিনি সামরিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। এরপরে তিনি করলেন শিক্ষানীতি। কি করলেন? সবার ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে, যার যার ধর্ম অনুযায়ী সে তার ধর্মাবলম্বীদেরকে শিক্ষার ব্যবস্থা করবে। পৌত্তলিকদের যত মন্দির আছে, খ্রিস্টানদের যত গির্জা আছে, ইহুদিদের যত প্যাগোডা আছে, সবাই যার যার ধর্মীয় উপাসনালয় বজায় থাকবে। কেউ কারো ধর্মীয় উপাসনালয় ভাঙতে পারবে না, আঘাত করতে পারবে না। ধর্মীয় গুরু যারা আছে তাদেরকে আঘাত করা যাবে না। তারা তাদের ধর্মমত প্রচার করবে, স্বাধীনতা আছে। আমরা ইসলামের ধর্মমত প্রচার করবো, কেউ বাধা দিতে পারবে না। সবার ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে, শিক্ষা ব্যবস্থা বজায় থাকবে, যার যা শিক্ষা সে দান করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এই যে কয়েকটা নীতি বললাম খুব সংক্ষেপে, এই 47টা নীতি অবলম্বন করে সর্বদলীয় সকল গোত্রের সকল ধর্মের নেতারা স্বাক্ষর করে এই সনদকে মেনে নিলেন। এবং সর্বশেষ রাসূল বললেন যে এই যে কথাগুলো বললাম, সর্বশেষ একটা দেশের প্রশাসনিক কাঠামো নির্ভর করে চলে 3টা বিষয়ের উপরে। কি? একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। এই 3টা মৌলিক বিভাগ দ্বারা একটা রাষ্ট্র পরিচালিত হয়। রাসূল বললেন, যেহেতু তোমরা আমাকে রাষ্ট্রনায়ক হিসেবেই তোমরা আমাকে আহ্বান জানিয়েছ, আমি এসেছি রাষ্ট্রনায়ক হিসেবে, সুতরাং এই 3 বিভাগ আমার আওতাধীন থাকবে। অর্থাৎ বিচারের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে, নির্বাহী ক্ষেত্রে রাসূলের আদেশটাই চূড়ান্ত আদেশ বলে গণ্য হবে। এই আদেশটা, এবং কারো মধ্যে যদি কোনো বিচার প্রয়োজন হয়, যদি নিজেরা সমাধান করতে না পারে, চূড়ান্ত সিদ্ধান্ত মুহাম্মদ যেটা দিবে এটাই সবাইকে মানতে বাধ্য থাকবে। এই আইনের একমত হয়ে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলে মেনে নিয়ে এই সনদে স্বাক্ষর করেছিল। মানে রাসূল যদিও ইসলামের নবী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা, পৌত্তলিকরা রাসূলকে রাসূল মানে না, মুহাম্মদকে রাসূল হিসেবে মানে না, কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে ঠিকই তারা মেনে নিয়েছিল। এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইসলামী প্রজাতন্ত্র, রাষ্ট্রতন্ত্র গঠন হয়। তৎকালীন ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা মেনে নিতে পারছে রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে। আর আজকে আমরা মুসলমানের দেশ হইয়া আমরা বলি যে 98-99 মুসলমানের দেশ, অথচ আমাদের দেশের একটা আইনও আল্লাহ রাসূলের আইনে চলে না। আর যখনই এই কথাগুলো আমরা বলি, তখন অনেকে বলে এই দেশটা কি আবার পাকিস্তান হয়ে যাবে? আরে গাধা, পাকিস্তান কি রাসূলের পূর্ণাঙ্গ আইনে চলে? এমনকি সৌদি আরব কি পুরা কোরআনের আইনে চলে? কোরআনের আইনের বাস্তবায়ন তো তোমরা দেখোই নেই এখনো। পৃথিবীতে কয়টা দেশ আছে পূর্ণাঙ্গ কোরআনের আইনে চলে? যদি জানতে চাও, বাংলাদেশটা যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় আসে, যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চায়, এই ধরনের যদি আমরা প্রস্তুতি নেই, এই ধরনের কাউকে যদি আল্লাহ ক্ষমতা দেয়, তাহলে রাষ্ট্র কিভাবে চলবে? এই যে বললাম, মদিনা সনদের আলোকে। যেহেতু বাংলাদেশটা শুধুমাত্র একক ধর্মীয় কোনো রাষ্ট্র নয়, এই রাষ্ট্রটা হচ্ছে দল মত ধর্মমত নির্বিশেষে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মীয় লোকের সহ অবস্থান এই দেশে আছে। সুতরাং এই দেশটা চলবে, এই দেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, যেই কোরআনে ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সাদা, কালো, বিদেশি, প্রবাসী, অভিবাসী সকলের অধিকার রক্ষা করে কোরআন। সুতরাং সেই কোরআনে যে অধিকার দিয়েছে সেই অধিকার অনুযায়ী চলবে, কাহারও উপরে জোর জবরদস্তি হস্তক্ষেপ করা হবে না। অথচ আমাদের ধারণা যে এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেলেই এটা পাকিস্তান হয়ে যাবে, কাশ্মীর হয়ে যাবে, আমাদেরকে জবাই করবে, অমুকরে এ করবে, অমুকরে তো এ করবে। আপনারা জানেন, প্রসঙ্গত কথাটা বলছি, এরকম একটা প্রশ্ন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিউর রহমানকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন সাংবাদিকরা, যে এখন যেভাবে দেখা যাচ্ছে, আমরা তো মনে করি যদি বাংলাদেশ জামাত ইসলাম কখনো ক্ষমতা আসে, তাহলে আপনারা কীভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের কি সেই লোকবল? মানে মানুষের ধারণা, জামাত ইসলাম উদাহরণস্বরূপ বলি, জামাত ইসলাম বা ধরেন চরমনায় শাসনতন্ত্র বা খেলাফত মজলিস বা হেফাজত ইসলামী যে দলগুলো আছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে বর্তমান যারা বাংলাদেশটাকে চালায় এই সবগুলোর মনে হয় বহিষ্কার করে সব জায়গায় মনে হয় নতুন পিসাব নিয়োগ দিয়া রাষ্ট্র চালাবেন। নো, শফিকুর রহমান বলেছিলেন যে এরকম যদি হয় তাহলে আমরা তো এরকম না যে আসার সাথে সাথে সব জায়গায় সব লোক বহিষ্কার করে নতুন লোক দিয়ে চালাবে। নো, দেশ তারাই চালাবে যারা এখন চালাচ্ছে, জাস্ট সিস্টেমের পরিবর্তনটা ঘটবে, শুধুমাত্র সিস্টেমের পরিবর্তন ঘটবে, নিয়মের পরিবর্তন ঘটবে, নীতির পরিবর্তন ঘটবে, নেতার পরিবর্তন হবে না। সচিবের কাজ করবেই,
জাস্ট তার নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। সংবিধান থেকে যে আইনটা আসবে ওই আইনের আলোকে সে তার সচিবালয় চালাবে, শিক্ষা সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় তার মন্ত্রণালয় চালাবে। আশা মানে যে শিক্ষামন্ত্রী চেঞ্জ, অর্থমন্ত্রী চেঞ্জ, সব চেঞ্জ না। হ্যাঁ, চেঞ্জ কারা হবে? যারা ওই কনস্টিটিউশনের আকারে ওই কনস্টিটিউশন মানতে পারবে না, যে বলে যে না আমি এই কনস্টিটিউশন মানবো না, এই আইনে আমি চলতে পারবো না, সে বাদ হবে। কিন্তু যে বলবে হ্যাঁ আমি আইন মানি চালাবো, সে কাজ করবে। ভিন্ন কোনো এখান থেকে আকাশ থেকে ফেরেশতা এসে চালাবে না। এটাই হচ্ছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা মানেই সব শুধু মুসলমানরাই খাবে আর সবগুলো জেলে চলে যাবে না। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা মানেই হচ্ছে এইখানে সকল ধর্মমত সবাই যার যার অধিকার রক্ষা করবে, যেটা সূরা ইয়েতে আল্লাহ তাআলা কাফিরিনে বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এইখানে যে বলছে যে জীবন ব্যবস্থা বিজয়ী, মানে কি? বিজয়ী থাকবে, চলবে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী, কিন্তু অধিকার রক্ষা হবে সবার। আমরা বাংলাদেশে দেখি, বিশ্বের দরবারে আপনারা দেখেন, বাংলাদেশে সাম্প্রদায়িক ধর্মীয় সহ অবস্থান সহপ্রীতি ভারসাম্য যতটুকু আছে পৃথিবীর কোথাও এটা নাই। পার্শ্ববর্তী দেশ দেখেন না, আরে যারা মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভেঙে যারা মন্দির বানায় তারা আমাদের সাম্প্রদায়িক সহপ্রীতি শিখায় না। তোর দেশে কতগুলো মসজিদ ভাঙ্গা হয়েছে আর মন্দির করা হয়েছে, বাংলাদেশে ইতিহাস দেখান, একটাও দেখাতে পারবেন না যে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে। আছে ইতিহাস? কোথাও পাবেন না। আর তুমি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাও। ভারতে যতটুকু পরিমাণ মুসলমানের উপরে আঘাত করা হয়েছে প্রতিনিয়ত চলছে, বাংলাদেশে দেখান কোথায় মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করেছে। গত কয়েকদিন আগে ঘটনা, নড়াইলের একটা দৃষ্টান্ত মিডিয়া দিয়ে দেখলে দেখবেন। একেবারে মসজিদের দরবারে মন্দির, একের মসজিদের সাথে একটা মাঠের মধ্যে, আমাদের যেরকম মসজিদ আর সাথে মাঠ, ঠিক এই মসজিদের উল্টা দিকে একটা মাঠ। ওই মাঠের ভিতরে এই যে দুর্গাপুজো যখন চলে, ওদের তো তখন প্রায় 10 দিন ব্যাপী দুর্গাপূজা চলে। এই 10 দিন ব্যাপী তারা পূজা মণ্ডপ স্থাপন করেছে, পূজা চলেছে, মুসলমানরা মুসলমানদের নামাজ পড়েছে, কেউ কারোর সাথে লাগালাগি হয়নি। তারাই সাক্ষাৎকে দিয়েছে দুই দলে, যে যখন মুসলমানদের নামাজের সময়, আজানের সময়, তখন আমরা আমাদের ঢোল পিটানা গান বাজনা বন্ধ রাখি। তারা আমাদেরকে কিছু বলেন, তারা নামাজ পড়ে চলে যায়। তাদের নামাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের কাজগুলো চালাই। তারা কোনদিন আমাদেরকে বাধা দেয়নি, তারা বলে নাই যে মসজিদের পাশে এখানে ঢোল বাজানো যাবে না। তাহলে সাম্প্রদায়িক যে সহপ্রীতি, এটা বাংলাদেশ আর কোথাও পাবেন আপনি। আর এটাকে পুঁজি করে অস্থিতিশীল প্রতিষ্ঠা করার জন্য এই পতিত সরকার এটাকে পুঁজি করার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, আজকে যতটুকু বললাম যে মদিনা সনদ অনেক বিশাল, সংক্ষেপে বললাম। এই ইসলামিক রাষ্ট্রের রূপরেখা আল্লাহ রাসূল মদিনার জীবনে দিয়ে গিয়েছিলেন। সর্বশেষ বলবো দুইজন ঐতিহাসিকের কথা। একটা হচ্ছে উইলিয়াম মুর। যতটুকু বললাম মদিনা সনদ বিষয়ে, এইটুকু সংবাদ জেনে আপনারা স্পষ্ট ক্লিয়ার হবেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। মদিনা সনদটা পড়েন, রাসূলের জিন্দেগি পড়েন, যে রাসূলের সিরাতের আলোকে মদিনা সনদ বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে যদি আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, বাংলাদেশটা কিভাবে চলবে, কার অধিকার কিভাবে রক্ষা হবে, এটা আপনার জানা থাকা যায়, ক্লিয়ার হওয়া উচিত। তাহলে যারা ভিন্ন মত অবলম্বন করে, যারা ভিন্ন মতামত দেয়, তাদেরকে আপনারা বুঝাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে স্বপ্ন আমরা দেখছি যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সকলকে। আমরা যেন ইসলামিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যেন গড়ার জন্য কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহ।